হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি নিউ টপিক নিয়ে আলোচনা করব। তোমাদের আমি এর আগে একটি পোয়েম নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ক্লাসে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে সেকেন্ড যে পোয়েমটা আছে, দ্য ব্যাঙ্গল সেলার্স, তার উপরে আজকের ক্লাসটি নেব, ডিসকাস করব। তো দেখো, এই ব্যাঙ্গল সেলার লিখেছে হচ্ছে সরোজিনী নাইডু, যেটা 1912 সালে পাবলিশ করেছিল। ঠিক আছে, তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার আগে বলে রাখি যে আমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। যারা তোমরা আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো আছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। ঠিক আছে, দেখো দেওয়া আছে এখানে নাম্বার দুটো। তোমাদের এক্সাম খুব সামনে, তাই তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা দেরি না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের টপিকটি। দেখো, দ্য ব্যাঙ্গল সেলার্স এটা লিখেছে হচ্ছে সরোজিনী নাইডু, যেটা 1912 সালে ফার্স্ট পাবলিশড হয়েছিল। দেখো, এই যে পোয়েমটা আছে না, এটা পুরোপুরি আমাদের ইন্ডিয়ান কালচারকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, সরোজিনী নাইডু আমাদের যে ভারতীয় নারীদের একটি খুব একটা ইম্পর্টেন্ট বা একটা কালচারকে নিয়ে কিন্তু এই গল্পের এই পোয়েমটা তুলে ধরেছে। তো এই পোয়েমে আমরা মোট চারটে হচ্ছে স্তবক দেখি, চারটা হচ্ছে প্যারাগ্রাফ দেখি। তো ফার্স্ট যে স্ট্যান্ডা আছে সেখানে হচ্ছে বলা হয়েছে, সেখানে এই দেখো যে গল্পটার নাম কিন্তু ব্যাঙ্গল সেলার্স, হ্যাঁ, চুড়িওয়ালাদের গল্প। তো দেখো, এই যে চুড়ি, এটা হচ্ছে ভারতীয় মহিলাদের একটা অন্যতম কিন্তু আর কি মানে সাজের একটা জিনিস বলা যায়। ঠিক আছে, 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু এই চুড়ি জিনিসটাকে বেশ পছন্দ করে, এবং এটা হচ্ছে মেয়েদের আর কি হাতে সেই অনন্তকাল থেকেই কিন্তু শোভা পেয়ে আসছে। ঠিক আছে, তো এটা যেই সময় লেখা হয়েছিল সেই সময়কার একটি চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে যে মেয়েদের কাছে, মানে সমস্ত বয়সের মেয়েরা, সে কুমারী মেয়ে হোক, সে বিবাহিত মেয়ে হোক, সে মধ্যবয়স্ক মহিলা হোক, সবার কাছেই কিন্তু এই চুড়ির যে একটা মানে আকর্ষণ, সেটা কিন্তু খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই গল্পটায়, এই পোয়েমটায় চারটা স্ট্যান্ডার মধ্যে প্রথম স্ট্যান্ডায় হচ্ছে চুড়িওয়ালারা হচ্ছে নিজেদের কথা বলেছে, যেখানে তারা বলেছে যে তারা হচ্ছে মানে চুড়িওয়ালা, এবং তাদের কাজ হচ্ছে এই সুন্দর চুড়িগুলিকে আর কি মহিলাদের এবং মেয়েদের কাছে নিয়ে যাওয়া। ঠিক আছে, ফার্স্ট প্যারাগ্রাফটাতে বলা হয়েছে যে চুড়িওয়ালারা কি করে, তারা এই যে মানে সুন্দর যে চুড়ির বোঝা তারা ঘাড়ে করে বিভিন্ন মেলায় নিয়ে যায়। ঠিক আছে, তারা পায়ে হেঁটে যায়, তবু তাদের কিন্তু কষ্ট হয় না, কারণ যখন তাদের সেই বয়ে নিয়ে যাওয়া চুড়ি দেখে মেয়ে এবং বউদের মুখে হাসি ফোটে, তখন তাদের হাসি, তাদের খুশি কিন্তু তাদের এই যে পায়ে হেঁটে যে যাওয়ার যে ব্যথা, সেটাকে কিন্তু পুরোপুরি উপশম করে দেয়। ঠিক আছে, তারা এটাও বলেছে যে এই যে চুড়ি দেখে যে মহিলাদের এবং মেয়েদের যে মুখের হাসি বা মুখে যে উজ্জ্বলতা দেখা যায়, সেটা কিন্তু একদম শুরু থেকে এখনো পর্যন্ত কিন্তু চলে আসছে। ঠিক আছে, এবং তাদের কাছে এই যে সুন্দর সুন্দর রামধনু রঙা বিভিন্ন রঙের যে চুড়ির সমাহার, তাদের কাছে এই জিনিসগুলো নিয়ে যাওয়া কিন্তু কোনো রকমের কোনো বার্ডেন না, কোনো বোঝা না, তারা এগুলি খুশি মনেই নিয়ে যায়। ঠিক আছে, সেকেন্ড প্যারাগ্রাফে আমরা দেখব যে এবার না এরপরে যে তিনটা যে স্ট্যান্ডা আছে, সেখানে সরোজিনী নাইডু বিভিন্ন বয়সের মহিলাদের কি রঙের তারা চুড়ি পরা পছন্দ করে এবং সেই চুড়িগুলো কিসের প্রতীক, সেগুলি হচ্ছে বিভিন্ন স্ট্যান্ডায় দেখিয়েছে। তো 2 নম্বর স্ট্যান্ডাতে একদম কুমারী মেয়েদের ব্যাপারে বলা হয়েছে। দেখো, কুমারী মেয়েদেরও বিভিন্ন রকমের বয়স থাকে, কেউ মনে করে যে টিনেজার থাকে, কেউ অ্যাডাল্ট থাকে। ঠিক আছে, এইবার যারা একদমই ছোট মেয়ে, তাদের জন্য বলা হয়েছে যে ব্লু আর সিলভার কালারের চুড়ি তাদের জন্য একদম পারফেক্ট। ঠিক আছে, যে একদম যারা হচ্ছে ছোট মেয়ে হয় বা যারা মনে করো যে কিশোরী মেয়ে যারা হয়, তাদের জন্য সিলভার কালার এবং ব্লু কালারের চুড়ি হচ্ছে একদম পারফেক্ট। আর এই কালারের চুড়িকে তুলনা করা হয়েছে পাহাড় এবং পাহাড়ের গায়ে লেগে থাকা কুয়াশা বা মিস্টের সাথে। ঠিক আছে, মানে এটা কম্পেয়ার করা হয়েছে যে সেই নীল এবং সিলভার কালারের যে চুড়িটা আছে, সেই চুড়ি যখন তারা পরে, ঠিক দূরে ওই পাহাড়ের গায়ে যে কুয়াশা লেগে থাকে, একদম সেম ওরকম দেখায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে সমস্ত মেয়েরা বিবাহযোগ্য যে মেয়েরা রয়েছে, ঠিক আছে, অ্যাডাল্ট যে মেয়েরা রয়েছে, তাদের হাতে মানানসই হচ্ছে গোলাপি রঙের চুড়ি। ঠিক আছে, এই গোলাপি রঙের চুড়ি হচ্ছে প্রাপ্তবয়স্ক মেয়েদের হাতে মানায়, এবং এই গোলাপি রঙের চুড়িকে তুলনা করা হয়েছে
সদ্য যখন ফুল ফোটে, যখন একটা ফুল কুড়ি অবস্থায় থাকে, তখন তার কালারটা যেমন থাকে পিঙ্কিশ একটা কালার, সেই কালারের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে সেই গোলাপি রঙের চুড়িকে। ঠিক আছে, তো এইভাবে ফার্স্ট প্যারাটাতে তো চুড়িওয়ালারা নিজেদের ব্যাপারে বলেছে, এবং সেকেন্ড প্যারাগ্রাফে বিভিন্ন বয়সের যে কুমারী মেয়েরা আছে তাদের কার হাতে কেমন রঙের চুড়ি মানানসই এবং সেই চুড়িকে কিসের সাথে কম্পেয়ার করা হয়েছে সেটা কিন্তু দেওয়া। ঠিক আছে, নেক্সট আমরা যাব হচ্ছে 3 নাম্বার প্যারাগ্রাফটাতে। এখানে কবি বলেছেন যে যারা মানে যে সমস্ত মেয়েরা হচ্ছে ব্রাইড টু বি, যারা হচ্ছে মানে যাদের বিয়ে হবে, তাদের জন্য মানানসই চুড়ি হচ্ছে লাল রঙের চুড়ি। ঠিক আছে, একটা সময় ছিল যখন আমাদের ভারতবর্ষে হচ্ছে মেয়েরা বিয়ের সময় হচ্ছে খুব হাত ভরে চুড়ি পরতো। ঠিক আছে, বিভিন্ন ডিজাইনের চুড়ি, হ্যাঁ, স্টোন বসানো অনেক রকমের এখনো পরে, কিন্তু এই বিয়েতে চুড়ি পরার ব্যাপারটা মানে এমনি কাচের চুড়ি বলে এইগুলো পরার কিন্তু রিচুয়ালটা এখন আর অত নেই। তবুও সেই সময়কার সমাজে, সেই 90s সময়, ওই টাইমে কি ছিল, ওই টাইমে ব্রাইডরা কিন্তু চুড়ি পরতো। ঠিক আছে, এবং বিভিন্ন ভ্যারাইটির চুড়ি পরতো, ভীষণ ডিজাইনের চুড়ি পরতো। তো এখানে চুড়িওয়ালারা যারা হচ্ছে এরকম আর কি যাদের বিয়ে হবে, যারা হচ্ছে ব্রাইড, তাদের জন্য স্পেশালি রেড কালারের চুড়িটাকে প্রেফার করে। ঠিক আছে, এবং এই রেড কালারের, রেড যে কালারটা আছে, লাল রংটা, এটা কম্পেয়ার করা হয় ওই বিয়ের সময় যে যজ্ঞের আগুনটা হয় সেই আগুনের লালের সাথে, আগুনের যে একটা লালচে ভাব থাকে তার সঙ্গে কিন্তু তুলনা করা হয়। এছাড়াও তুলনা করা হয়, দেখো যখন একটা মেয়ে যখন হচ্ছে বিয়ে হয় তখন তার মনে একটা মিক্সড ফিলিংস কাজ করে। হ্যাঁ, একদিকে তার মনে যেরকম হ্যাপিনেস থাকে, অন্যদিকে আবার একটা স্যাডনেসও থাকে, কারণ সে তার বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে। এই যে মিক্সড ফিলিংসটা, এটাও কিন্তু কম্পেয়ার করা হয় ওই চুড়ির কালারের সাথে। ঠিক আছে, তো এই স্ট্যান্ডাতে পোয়েট যে ব্রাইডদের ব্যাপারে বলেছে এবং তাদের হাতে যে লাল রঙের চুড়িটা মানানসই সেটার ব্যাপারে বলেছে। ঠিক আছে, এবার আসি হচ্ছে একদম লাস্ট প্যারাগ্রাফে, যেখানে পোয়েট খুব সুন্দরভাবে মিডল এজড ওমেনদের ব্যাপারে বলেছে। ঠিক আছে, মধ্যবয়স্ক মহিলাদের ব্যাপারে বলেছে, যারা সারাটা জীবন কি স্ত্রী মানে সন্তান এবং হচ্ছে কি স্বামীদের যত্ন সেবা করে এসেছে। ঠিক আছে, তো পোয়েট বলেছে যে মধ্যবয়স্ক যে মহিলারা রয়েছে তাদের হাতে গোল্ডেন এবং পার্পল কালারের চুড়ি খুব ভালো যায়। ঠিক আছে, এবং এখানে একটা খুব সুন্দর কম্প্যারিজন দিয়েছে যে পার্পল কালারটা এবং গোল্ডেন কালারটা হচ্ছে সেরকম একটা কালার যেটা মানে যত্ন, যেটা হচ্ছে মানুষকে খেয়াল রাখা, সম্মান করা, আগলে রাখার সাথে কম্পেয়ার করা হয়েছে। এবং এটা এই জন্যই বলা হয় কারণ একজন মধ্যবয়স্ক মহিলা সে তার বাকিটা জীবন কি মানে সে তার পুরোটা জীবনই কি তার স্বামী, তার সন্তান নিয়ে থাকে, সংসারকে আগলে রাখে, ধর্ম পালন করে, তাই না? তার স্বামীকে হচ্ছে সে ভগবানের ন্যায় পূজা করে, সে সন্তানকে তার নিজের হাতে মানুষ করে, পুরো সংসারটাকে আগলে রাখে। ঠিক আছে, তো এমন বয়সের মহিলাদের জন্য, মধ্যবয়স্ক মহিলাদের জন্য পার্পল আর গোল্ডেন কালারের চুড়ি মানানসই, এটা বলা হয়েছে। ঠিক আছে, তো এভাবে পুরো কবিতাটার মধ্যে প্রথমে হচ্ছে চুড়ির ব্যাপারে বলা, তারপরে সেকেন্ড প্যারাগ্রাফে হচ্ছে বিভিন্ন বয়সের কুমারী মেয়েদের ব্যাপারে বলা, যেখানে হচ্ছে নীল, গোল্ডেন আর হচ্ছে পিঙ্ক কালারের চুড়ির ব্যাপারে বলা হয়েছে। থার্ড নাম্বার প্যারাগ্রাফে ব্রাইডদের ব্যাপারে বলা, যেখানে রেড কালারের চুড়ির কথা বলা হয়েছে। এবং সবার লাস্টে মিডিল এজড ওমেনদের ব্যাপারে বলা, যেখানে পার্পল এবং গোল্ডেন কালারের চুড়ির কথা বলা হয়েছে। ঠিক আছে, তো স্টুডেন্টস, আজকের এই গল্পটা এতটুকুই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নেক্সট একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।